আসসালামু আলাইকুম, শিখি শিখাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে কিভাবে বিগ স্টক ফটোতে ছবি আপলোড করা যায়, আর সেই সিস্টেমগুলো দেখাবো। এর নেক্সট ভিডিওগুলোতে দেখাবো কিভাবে ট্যাক্স আইডি ফর্ম পূরণ করতে হয়, কিভাবে পেমেন্ট প্রসেসর অ্যাড করতে হয়। স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিওই আপনাদের সামনে তুলে ধরা হবে। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, যেই দুইটা সিস্টেমে আপলোড করা যায় বলছিলাম, সেই দুইটা সিস্টেম এখানে বলা আছে। একটা হচ্ছে আপলোড ভিয়া ব্রাউজার, আর আরেকটা হচ্ছে আপলোড ভিয়া এফটিপি। এফটিপি সার্ভার সম্পর্কে ভিডিও অনেক আগেই পাবলিশ করেছি এই চ্যানেলে, যেটা আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে হয়তোবা খুঁজে পাবেন। ফাইল জিলা সম্পর্কে বলা আছে, ফাইল জিলা দিয়ে আপনি ছবি আপলোড করতে পারবেন, যে কোনো অ্যামাউন্টের ছবি আপলোড করতে পারবেন। বাট এখানে অ্যাজ ব্রাউজার দিয়ে যদি আপনি আপলোড করতে চান, তবে পার আপলোড আপনি 10টা করে ইমেজ সাবমিট করতে পারবেন। তো আমি অলরেডি কয়েকটা ইমেজ সাবমিট করেছি এবং 3টা ইমেজ ওরা অ্যাপ্রুভ করেছে। আমি সাবমিট করেছিলাম 6টা, 3টা রিজেক্ট করে দিয়েছে সেভারাল রিজন দেখিয়ে। এই যে আমাকে এই 3টা ছবি ওরা অ্যাপ্রুভ করেছে, একটা ভেক্টর আর 2টা জেপিজি। আর এই ছবি 2টাই ফোনে তোলা, ফোন ইউজ করে তোলা, স্মার্টফোন ইউজ করে। আর ফটোসের সাইজ হচ্ছে 4000x3000 পিক্সেলের। ওকে, তো ওরা মোবাইল ফটোগ্রাফিও অ্যাকসেপ্ট করে, সো আপনারা মোবাইল ফটোগ্রাফিও ট্রাই করতে পারেন। আচ্ছা, আমি এখানে এখন কিভাবে আপলোড করতে হয় তার একটা সিস্টেম দেখিয়ে দিব। আপলোড করব না, কারণ আমার অলরেডি পেন্ডিং লিস্টে 20টার মতো ফটো পেন্ডিং আছে। ওইখান থেকে একটা এডিট করে দেখাবো যে কিভাবে এডিট করতে হয় আর সাবমিট করতে হয় অ্যাপ্রুভের জন্য। আচ্ছা, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমি একটা ছবি চুজ করি। যদি আমি ভেক্টর সাবমিট করতে চাই, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব ইপিএস ফাইল, আর এখানে চুজ করে দিব ফাইল ফরম্যাট ইপিএস। যদিও এটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে যদি ইপিএস হয়ে থাকে, আর যদি জেপিজি হয়ে থাকে সেক্ষেত্রে অটোমেটিক ডিটেক্টেড হয়ে যাবে। আর যদি আপনি ইপিএস ফাইল সাবমিট করেন, অবশ্যই এখানে একটা হাই কোয়ালিটির জেপিইজি ছবি সাবমিট করতে হবে সেম নেম দিয়ে। তো আমি এখানে চুজ ফাইলে ক্লিক করে, আমার ইপিএস নেম ছিল ব্লু লাভ, তো এটার জেপিজি ফরম্যাট এই যে এখানে এটা। তো আমি এটা ক্লিক করলাম, দেন সিলেক্ট করে এখানে দিলাম। দেওয়ার পরে এইভাবে আমার 10টা ফাইল এখানে সাবমিট করতে হবে। দেন আপলোড ইমেজে ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তো আমি আর ডিটেলস এখানে আর বলতেছি না, কারণ জিনিসটা খুবই সহজ। আর তারপর যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে এই যে 3টা ছবি অ্যাপ্রুভ করেছে, এটা কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর রিজেক্ট করছে, আর কেন রিজেক্ট করছে সেটা আপনাদেরকে দেখাই। 3টা ছবি রিজেক্ট করছে। আমি মোট 6টা ছবি দিয়েছিলাম, তার মধ্যে 50% অ্যাকসেপ্টেড হয়েছে আর 50% রিজেক্টেড। আচ্ছা, একটা ছবি জেপিজি ফাইল ছিল, তো সেটার রিজন ছিল ফোকাস। কোনোভাবে হয়তোবা ছবি তুলতে গিয়ে ফোকাস মিস হয়ে গেছে, তো তার জন্য 2টা ছবি ডিক্লাইন করেছে। আর একটা ভেক্টর ডিক্লাইন করেছে, সেটা কিওয়ার্ডসের জন্য। তো আমার যে কিওয়ার্ডগুলা খুবই সাবধানে দিতে হবে। আর এরা বলছে যে কিওয়ার্ড মাস্ট বি ডিসক্রিপটিভ অ্যান্ড রেলেভেন্ট টু দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড মাস্ট বি ইন ইংলিশ। আমি ইংলিশ কিওয়ার্ডই দিয়েছিলাম, বাট মেবি সামহাও ইমেজের সাথে হয়তোবা কোনো কিওয়ার্ড ম্যাচ করেনি, দ্যাটস ওয়াই ওরা আমার ছবিটা রিজেক্ট করে দিয়েছে বা ডিক্লাইন করেছে। যাই হোক, আমার আর যে ছবিগুলো পেন্ডিং আছে, এডিট অ্যান্ড সাবমিটে যাব, কিভাবে এডিট করে সাবমিট করতে হয় সেটা দেখিয়ে দিব। তো আমি এইটা সিলেক্ট করলাম, তো এখানে এডিট সিলেক্ট ইমেজেসে ক্লিক করব। করার পরে এই যে ফর্মটা আসছে, এখানে খেয়াল করেন, এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো এটা একটা ফুলের ছবি, হোয়াইট কালারের একটা ফুল। তো আমি লিখব, কিওয়ার্ডের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে কোনো প্রকার কমা দেওয়া যাবে না, শুধুমাত্র স্পেস দিতে হবে। তো এখানে মেইন ওয়ার্ডগুলো রাখবেন, প্রিপোজিশন, কনজাংশন,
তারপর হচ্ছে ইন্টারজেকশন, তারপরে আর্টিকেল, এগুলা হচ্ছে দেওয়া যাবে না। মেইন যে ওয়ার্ডগুলা সেগুলাই থাকবে। তো এখানে হচ্ছে দেখেন কিওয়ার্ডের সাইডেও টিক দিয়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে কমপ্লিট। এডিটোরিয়াল ইমেজ যদি হয় সেক্ষেত্রে এখানে টিক দিবেন, আদারওয়াইজ যদি এডিটোরিয়াল না হয় তাহলে সেক্ষেত্রে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমার এই ছবিটা এডিটোরিয়াল ক্যাটাগরিতে যায় না, সো আমি এটা টিক দিব না। এখানে আরো কয়েকটা কিওয়ার্ড অ্যাড করতে পারেন, যেমন গার্ডেন, তারপর বিউটিফুল, ফ্লোরাল, এরকম অনেক কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করতে পারেন। তবে অবশ্যই স্পেস দিবেন, কোনো প্রকার কমা দেওয়া যাবে না। ওকে, যেহেতু এটা এডিটোরিয়াল না, সো আমি এটা সিলেক্ট করলাম না। আমি এখন চুজ ক্যাটাগরিসে চলে যাচ্ছি। এখানে ক্যাটাগরি দিব নেচার, আর এটা হচ্ছে ন্যাচারাল অবজেক্ট, সো আমি এখানে অবজেক্ট সিলেক্ট করব। আচ্ছা, এখানে অবজেক্টস দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে সেভ অ্যান্ড সাবমিট। তো এখানে ক্লিক করলে আমার ছবিটা পেন্ডিং লিস্টে চলে যাবে। তো আমি এখানে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, ওইটা সাবমিট হয়ে গেছে। এখন নেক্সট আর একটা ইমেজ আসছে, এটাও সেম একইভাবে ডিসক্রিপশন কিওয়ার্ড দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করে দিতে হবে। ওকে, তো এই ছিল কিভাবে হচ্ছে ছবি আপলোড করতে হয় বিগস্টক ফটোতে এবং কিভাবে সেগুলো সাবমিট করতে হয়, ফুল প্রসেস। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।